হ্যালো। আজকের ভিডিওতে চলো চিংড়ির পুরভরা কাঁকরোলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমার মতো যাদের কাঁকরোলের এমনিতে সবজি খেতে খেতে একদমই ভালো লাগতেছে না, আজকের ভিডিওটা হলো তাদের জন্যই। যাদের চিংড়ি মাছ পছন্দ তাদের তো এই পুরভরা কাঁকরোলের রেসিপিটা আরও বেশি ভালো লাগবে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে এখানে আম্মুকে বললাম যে কাঁকরোলগুলোকে একটু ভালো করে পিলার দিয়ে পরিষ্কার করে এটাকে 2 ভাগ করে নেওয়ার জন্য। এখানে আমরা মূলত 4টা কাঁকরোল নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে তোমাদের নিতে পারো। নিচের দিক থেকে একটু করে ফেলে দিচ্ছিল আম্মু যাতে করে ভাজার সময় এটা সুন্দরভাবে বসে। যাই হোক, এভাবে কাঁকরোলগুলোকে কেটে নেওয়া হলো। এখন এগুলোকে সেদ্ধ করার পালা। তোমরা পানিটা গরম করে 5 থেকে 10 মিনিট এটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে পারো। আমি এখানে ঢাকনা দিয়েছিলাম বলে সবুজটা একটু অন্যরকম হয়ে গেছে, তবে তোমরা ঢাকনা ছাড়া সেদ্ধ করলে কিন্তু কাঁকরোলগুলো একদম সবুজ সবুজ থাকবে। তো যাই হোক, এটা একটা ভুল হলো। এখন ভেতর থেকে একটা চামচের সাহায্যে আমি ভেতরে যে বীজগুলো আছে কাঁকরোলের এগুলোকে বের করে নিব। এই বীজগুলোও কিন্তু আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো প্রত্যেকটা কাঁকরোলের টুকরাগুলোকে চলো এইভাবে বীজগুলোকে আলাদা করে নেওয়ার পালা। তো বীজগুলোকে আলাদা করে নিলাম। এখন লাগবে আমাদের একটা হামানদিস্তা। হামানদিস্তাতে এখন কাঁকরোলে যে বীজগুলো আছে এগুলো ঢেলে দিলাম। এখন এই বীজগুলোকে হালকা আমি একটু থেতো করে নেব। খুব বেশি থেতো করার দরকার নেই, একটু আধা ভাঙা করে নিলেই হবে। এখন এটার সাথে আমি অ্যাড করে দিব সবজি চিংড়ি। তোমরা চাইলে বড় চিংড়িও নিতে পারো, তবে আমাদের কাছে সবজি চিংড়িগুলো অ্যাভেলেবেল ছিল, এই জন্য এটাই নিলাম। এটা কিন্তু কুচো চিংড়ি না, কুচো চিংড়ি থেকে একটু বড় সাইজেরই চিংড়ি হয় সেটা। এটাকে মূলত আমরা সবজি চিংড়ি বলি। তো যাই হোক, এটাকেও একটু ভালো করে থেতো করে নিলাম, তবে অত বেশি থেতো করিনি, একটু হালকা করে আধা ভাঙা করে নিলেই কিন্তু আমাদের এই জিনিসটা রেডি। চিংড়িটাকে আধ ভাঙা করে রাখার কারণে যখন পুরটাকে কাঁকরোলের ভেতরে ভরা হবে তখন চিংড়িটা কামড়ে পড়বে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো এই তো একটু হালকা করে নেওয়ার পরে এটা দেখতে কিন্তু হয়েছে এরকম। তো চলো এখন পুরটাকে বানানোর পালা। প্রথমে এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম আমি, 2 চা চামচ পরিমাণ। এখন থেতো করা চিংড়ি আর কাঁকরোলের বীজ যেটা ছিল সেটাকে ঢেলে দিলাম। এখন আমি এখানে অ্যাড করব মূলত সরিষা আর কাঁচামরিচের বাটা 2 চা চামচ পরিমাণ। এটাকে আলাদা করে আগেই বেটে নেওয়া হয়েছিল। একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমাদের বাসায় যে গুঁড়ো মশলাগুলো থাকে সবগুলো আধা চা চামচ করে দিতে হবে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর লবণ হলো পরিমাণ মতো। এগুলো এখন দিয়ে যেই সরিষা বাটার বাটিটা ছিল ওইটাকে ধুয়ে মূলত অল্প একটু পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এখন আমাদের পুরটাকে রেডি করে নিতে হবে। আর এই যে দেখো, কথা বলতে বলতে গ্যাসও চলে গেছে। এখন মূলত বাইরে চলে আসছি রান্নাটা শেষ করার জন্য। আমাদের পুরটা যখন এভাবে ঘন হয়ে আসবে এটা কিন্তু রেডি। পুরটা যখন ঠান্ডা করে ফেলতে হবে, ঠান্ডা করার পরে এখন মূলত আমাদের কাজ হলো কাঁকরোলের যেই খোসাটা আমরা রেখেছিলাম বা খোল বলা যায়, ওইটাতে মূলত আমরা এখন পুরগুলোকে ভালো করে স্টাফিং করে দিব। তো এই তো স্টাফিং করার পর দেখতে মূলত হয়েছে অনেকটা এইরকম। এখন স্টাফিংটা করার পরে আমরা একটা বেসনের গোলা তৈরি করে নেব। তো প্রথমে আমরা নিলাম হলো 2 কাপ পরিমাণ তোমার বেসনের গুঁড়া। তোমরা চাইলে এখানে অল্প একটু করে চালের গুঁড়া অ্যাড করতে পারো। আর সাথে হাফ চা চামচ করে যে গুঁড়ো মশলাগুলো থাকে, লবণ, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়া, এটা অ্যাড করে দিলাম। কিছুটা পানি অ্যাড করে একটু থিক টাইপের একটা গোলা আমাদের তৈরি করে নিতে হবে বা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এখন কাঁকরোলগুলোকে ব্যাটারে একটু ভালো করে চুবিয়ে এখন এটাকে তেলে ভেজে নিতে হবে। আশা করি এই প্রসেসটা খুবই ইজি। ভিডিওতে দেখানোর মতো করে তোমরা চাইলে চামচও ইউজ করতে পারো, চামচের সাহায্যে ব্যাটারটা দিলে কিন্তু একটু ভালোভাবেও দেওয়া যায়। যেহেতু আমাদের পুরটাও রান্না করা ছিল আর কাঁকরোলটাকেও আমরা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই অত বেশি সময় নিয়ে কিন্তু ভাজার দরকার নেই। আমরা মূলত একটু কম আঁচে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব, তাহলেই কিন্তু আমাদের আজকের এই রেসিপিটা একদম রেডি। এই রেসিপিটা মূলত গরম ভাতের প্রথম পাতে খেতে এত বেশি ভালো লাগে, একদম গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে ভুলো না। তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর এইরকম আরও রেসিপি পেতে আমাকে কিন্তু ফলো করে দিও। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।